সন্দেশখালীর মানুষের এত অভিযোগ, থানায় বোধহয় ভিড় জমে যাবে। তাই গ্রামের প্রান্তে বসেছে ক্যাম্প। প্রত্যেকদিন সেখানে জমা পড়ছে শয়ে শয়ে অভিযোগ। একসময় বছরের পর বছর মুখ বুজে অত্যাচার সহ্য করেছেন সন্দেশখালী, বেরমজুর, ঝুপখালীর বাসিন্দারা। শাহজাহান, সিরাজ, শিবু, উত্তম সহ আরও সাঙ্গপাঙ্গদের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছিল। এখন সেই মানুষগুলোই যাচ্ছেন পুলিশ ক্যাম্পে। কারো জমি, কারো মাছের ভেড়ি হারানো সম্পদ ফিরে পেতে লাইন দিয়ে জানাচ্ছেন অভিযোগ। আজকে এই অভিযোগ কেন্দ্র পঞ্চমতম দিন। কাঠপোল বাজারে দুই পুলিশ অফিসার তারা কিন্তু বসেছেন। আজকেও তারা এসছেন পঞ্চমতম দিনেও। আজকেও মানুষজন সকাল থেকে আমরা দেখলাম প্রচুর মানুষ লাইন দিয়ে তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ জানাচ্ছিলেন। কারো আবার দোকান ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগের তীরে শাহজাহানের ভাই শেখ সিরাজ। দীর্ঘ লাইনে জমা পড়ছে শয়ে শয়ে অভিযোগ। মানে দোকান ছিল, নিজস্ব দোকান, আজ 20 বছর ব্যবসা করছি। সিরাজ ডাক্তার মার্কেট করবে বলে আমাদের দোকানগুলো উঠিয়ে দিয়েছে। আমরা এই জায়গায় দোকান ফিরবার জন্য ডাক্তারের কাছে বারবার গিয়েছি, কিন্তু উনি আশ্বাস দিয়ে আসছেন, দোকান পাইনি, যার জন্য আজকের এখানে অভিযোগ নিচ্ছে বলে আমরা এই দরখাস্ত জমা। সিরাজ ডাক্তার আজ থেকে 2-3 বছর আগে এই জায়গা মাটি ফেলে বলে আমার দোকানটা ভেঙে দিয়ে বলে দেবো করে এই পর্যন্ত এখনো দেয় পাইনি দোকান। সিরাজ ডাক্তার জায়গাটা কি, দোকানটা কি ভেঙে দিয়েছে? হ্যাঁ, ভেঙে নিতে বলে ভেঙে নিয়েছি, কিংবা ওরা ভেঙে নাও, তা ভেঙে নিয়েছে বলে আজ দেবো কাল দেবো করে এখনও দেয়নি। এই যে অভিযোগ জমা পড়ছে তা থেকে স্পষ্ট হচ্ছে, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশে যেমন জানাচ্ছেন যে অভিযোগগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরে সেই সমস্ত অভিযোগগুলো পাঠানোর পাশাপাশি একাধিক এফআইআরও কিন্তু রুজু করা হচ্ছে, এবং পরবর্তীকালে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে তারপরে যেমন তদন্ত করার প্রয়োজন সেই তদন্তও কিন্তু চালিয়ে যাওয়া হবে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।